মোবাইল যারা ইউজ করে দুটা দল আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা আইফোন। তো অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন, তো আপনি যেহেতু এই বিষয়ে আছেন, তো আপনি কোনটাকে সাপোর্ট করেন, অ্যান্ড্রয়েড নাকি আইফোন? অ্যান্ড্রয়েড আর আইফোনের আগেও দুনিয়া কাঁপাইছে ব্ল্যাকবেরির মার্কেটিং ছিল সারা বিশ্বে, তাদের একটাই টার্গেট ছিল এক্সিকিউটিভ লেভেলের কাস্টমারদেরকে তাদের হাতে রাখা। ব্ল্যাকবেরি দাবি করতো তাদের যে ব্ল্যাকবেরি ওএস ছিল এটা কোনোভাবেই হ্যাক করা সম্ভব না। এইরকমই ব্ল্যাকবেরি ঝরে যাওয়ার পর, মানে ঝরার দ্বার প্রান্তে আসার পর অ্যাপেল তাদের ফোন লঞ্চ করে। অ্যাপেলের যে iOS, এটা দিয়ে তারা এর প্রথম শুরু করে আইপড নামে একটা জিনিস ছিল, আইপড জানো, এটা দিয়ে অ্যাপেলের শুরু। আইপডের অনেকগুলো জেনারেশন ছিল, লাস্ট জেনারেশন যেটা তারা আর কন্টিনিউ করে না, ওটা আইফোন আসার আগ পর্যন্ত ওটার নাম ছিল আইপড টাচ। তো আইপড টাচ একদম আইফোনের আদলেই দেখতে, প্রথম আইফোন যেটা ছিল 2007 সালে। তো আইফোন যখন বাজারে আসলো তখন তারা এমন ভিন্ন টেস্ট দিল তাদের অপারেটিং সিস্টেমে, তাদের টাচের স্মুথনেসে এবং তাদের কিবোর্ডে মিস টাইপ হয় না। আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন, অ্যান্ড্রয়েডে আমি আপনাকে একটা প্যারাগ্রাফ দিব, আপনি লিখবেন স্টপ ওয়াচ চালু করে, ওটা আপনি আইফোনে কিবোর্ডে লিখবেন, দেখবেন যে অন্তত পক্ষে 10 সেকেন্ড আগায় গেছেন। আমার আইফোনে আসা এই কারণে, আমি বাইক চালাই, মাঝে মাঝে ফোন আসে, আমার বদভ্যাস ছিল আর কি বাইকে থাকা অবস্থায় ফোনে কথা বলা হেলমেটে লাগিয়ে। তো আমার জন্য অ্যান্ড্রয়েডে এই যে টাইপিং করা মেজাজ খারাপ হয়ে যেত, এ টিপ দিলে বি যাইতো। আমি একরকম মানে টেস্ট করতে আইফোনে শিফট হই। আমার প্রথম মডেল ছিল আইফোন 4, আইফোনের 3-4 জেনারেশন পরে আর আমি সরতে পারি নাই, ওই যে 4-এ ঢুকছি এখন পর্যন্ত আমি আইফোনই ব্যবহার করি। তো আমার কাছে আইফোনের টেস্ট অ্যান্ড্রয়েডের সাথে আমি মিলাইতে পারি না, অনেক সমস্যা কমপ্লিকেশনস আছে। উন্মুক্তভাবে আপনি অ্যান্ড্রয়েডে যে সুবিধা পান আইফোনে পান না, কিন্তু আইফোনে শিফট হয়ে নিজেকে যদি অভ্যাস করাতে পারেন আপনি আর পরিবর্তন করতে পারবেন না। তো বাংলাদেশে আইফোন নিয়ে যাদের বিরূপ প্রতিক্রিয়া আছে তাদেরও দুইটা ভাগ, একটা ভাগ তাদের কঠিন লাগে, আরেকটা ভাগ ভালো মানের আইফোন পাচ্ছে না। দেশের বাইরে থেকে একটু লো গ্রেডের ফোন আসে, সেগুলো ব্যবহার করে তো গরম হয়ে যায়, নেটওয়ার্ক স্ট্রং না, অথবা ওই যে ডিসপ্লের যে কোয়ালিটি সেটা একটু দুর্বল, এই টাইপ সমস্যার জন্য ব্যাটারি হেলথ কমে যায়। লো গ্রেডের ফোনগুলো চালায় বলে তাদের মনে একটা সংশয়। যদি অথেন্টিক আইফোন কেউ চালায় এবং অল্প টাকায় বেশি না চায়, যেমন অনেকে 40,000 টাকায় মনে করেন যে আইফোন চেয়ে বসে একটা লেটেস্ট মডেলের, তো সম্ভব না। 40-50 আইফোন চালাইতে গেলে হবে না। আপনি যদি অথেন্টিক আইফোন চান, ব্র্যান্ড নিউ আইফোন 13 কিনেন, আমার মনে হয় বর্তমানে 60,000 টাকার আশেপাশে দাম। তো অথেন্টিক একটা আইফোন সর্বনিম্ন যেটা পাওয়া যায়, সবচেয়ে কম দামি কিন্তু ইনট্যাক্ট, একদম জেনুইন, এমন আইফোন যদি আপনি ব্যবহার করেন, আমার মনে হয় আপনি আইফোনের সঠিক স্বাদ পাবেন। আপনারও সেটা অভ্যস্ত হয়ে গেলে আর অ্যান্ড্রয়েডে শিফট হতে পারবেন না।